দর্শক, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে আসছে। সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে আগুন চালিয়ে দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরবর্তীতে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জল কামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। সেই কেন্দ্রীয় কার্যালয়ের দুটি ভাস্কর্য অর্থাৎ মোরাল ছিল, সেগুলোও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় পার্টির যেই প্রতীক রয়েছে সেটি কিন্তু ভেঙে দিয়েছে। একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে তারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ পরবর্তীতে সেখানে আসে। একটু আপনাকে দেখাতে চাই যে এই ভিতরে কিন্তু অগ্নিকাণ্ড অর্থাৎ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেটি আপনাকে একটু আমরা দেখাতে চাচ্ছি যে এখানে যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল সেই আগুনে কিন্তু অনেক কিছু পুড়ে গিয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন সেখানে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। আমি মোহাম্মদ আমিন সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর জাতীয় বিজয়নগর এলাকা থেকে। সেখানে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করছি। জাতীয় পার্টির যে অফিসটি রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়, সেটিতে অগ্নিকাণ্ড অর্থাৎ আগুন জ্বালিয়ে দিয়েছে। সেই আগুন জ্বালিয়ে দেওয়ার কারণে কিন্তু বেশ কিছু সরঞ্জাম এখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই মুহূর্তে যেমন চিত্র দেখছেন, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু লাঠিচার্জ এবং জল কামান নিক্ষেপ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। একটু আপনারা যেমনটি দেখছেন যে জাতীয় পার্টির অফিসের যে সকল সরঞ্জামগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে গিয়েছে, এমন চিত্র আপনারা দেখছেন। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, তিনি কিন্তু আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। তারই একটি ফলশ্রুতি এই মুহূর্তে আপনারা দেখছেন যে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেখানে আসছিল এমনটি শুনতে পেরেছি। এবং একটু আপনাকে জানাতে চাই যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অর্থাৎ যেই জাতীয় পার্টির অফিস রয়েছে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয় অগ্নিকাণ্ডের ঘটনা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে রয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ জল কামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল এবং এখনো কিন্তু আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে উপস্থিত রয়েছে এবং যে পরিস্থিতি গতকাল থেকেই সেখানে চলমান ছিল সেটি কিন্তু শান্ত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। গতকালকে যেই ঘটনা আপনারা দেখেছেন যে দফায় দফায় সংঘর্ষ, উত্তাল পরিস্থিতি, এখানে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এমনটি কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেখানের চিত্র যদি একটু বলতে চাই যে সেখানে কিছুক্ষণ আগেও সংঘর্ষ ছিল এবং ইট পাটকেল নিক্ষেপ ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু লাঠিচার্জ করে এবং বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে লাঠিচার্জ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখছেন যে সেই লাঠিচার্জ অর্থাৎ যেই জল কামান ব্যবহার করা হয়েছে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, সেই পানি কালার পানি কিন্তু সেটি এখনো পড়ে রয়েছে এখানে এবং ইট পাটকেল যেগুলো নিক্ষেপ করা হয়েছিল সেটিও কিন্তু এখানে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু সেখানে এই মুহূর্তে ব্যাপক পুলিশের উপস্থিতি সেখানে বেড়েছে এবং আরো বেশ কিছু পুলিশ আসছে সেখানে, এমন চিত্র আপনারা দেখছেন। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। গতকাল থেকে যেই ঘটনা গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে চলমান ছিল সেটির ফলশ্রুতিতে আজকে কিন্তু সেই জাতীয় পার্টির অফিস রয়েছে, সেই অফিসে কিন্তু এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।
জাতীয় পার্টির যে প্রতীক রয়েছে সেই প্রতীকগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং যেই ছবিটি ছিল সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক, আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে সেই জাতীয় পার্টির অফিসের সামনে এই মুহূর্তে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন পুনরাবৃত্তি না হতে পারে তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন রয়েছে। দর্শক, যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একজন কথা বলছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। অধিকার থাকবে না, তারা যা খুশি তাই করবে, মানুষের উপরে অন্যজনের উপরে তারা জুলুম চাপিয়ে দিবে। কারা কি করছে? তারা আমাদের পার্টির অফিসে বারবার তারা আগুন দিচ্ছে। কেন দিচ্ছে জানি না, তাদের কি স্বার্থ তারা দিচ্ছে এখন তো জানিনি। কারা এইখানে দলবদ্ধ হয়ে আসছে, কাউকে উদ্দেশ্য করে বলেন কে কাউকে বলে উদ্দেশ্য করে বলা আমাদের যে উচিত না। এখানে গণ অধিকার পরিষদ আছে, আপনার অন্যান্য দল যারা আছে তারা একত্রিত হয়ে আজকে আমাদের এই করছে। আমাদের যথেষ্ট আমরা শান্তি পেয়েছিলাম, আমাদের অশান্তি সৃষ্টি হলো তারা। আমরা কি কারণে তাদের স্বার্থ আমরা জানি না ভাই, এই কারণে আমি আপনাদের বললাম। দর্শক, আপনারা যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে গিয়েছে, অর্থাৎ আজ এই প্রধান সড়কটি রয়েছে সেই সড়কের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সেখানে বিরাজমান না থাকে বা বিরাজ করতে না পারে, পুনরাবৃত্তি না ঘটে অপ্রীতিকর পরিস্থিতি, সেটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তৎপর অবস্থানে সেখানে রয়েছে। ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি যেখান থেকে দেখছেন শেয়ার করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। 5:30টার পরেই একটি মিছিল গণ অধিকার পরিষদের, সেটি নিয়ে আজ এই পার্টি অফিস রয়েছে জাতীয় পার্টির, সেদিকে আসে। তখনই কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে এসে কিন্তু সকলকে ছত্রভঙ্গ করে দেয়, বেশ কয়েকটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং যে আগুনটি ছিল সেগুলো নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং একটু জানাতে চাই আপনাদেরকে যে এখানে জলকামান নিক্ষেপ করা হয়েছে, জলকামান নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত জানান কমেন্ট বক্সে। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সেখানে মোতায়েন রয়েছে, তৎপর অবস্থানে রয়েছে। তারা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য তৎপর অবস্থানে এই মুহূর্তে আপনারা দেখছেন এবং জাতীয় পার্টির অফিসের সামনেই তারা এই মুহূর্তে অবস্থান করছে। বেশ কয়েকটি সাউন্ড গ্রেড নিক্ষেপ করা হয়েছে এবং জল কামান দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে। গতকালকের বিষয়টি যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল ছিল। সেই বিক্ষোভ মিছিলের পরবর্তী সময় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে জড়িয়ে পড়ে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরবর্তীতে গণ অধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী এবং জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী আহত হয় এবং রাতের বেলায় কিন্তু আবারও সেই সংঘর্ষের
চলমান থাকে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথভাবে সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। সে সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রক্তাক্ত অবস্থায় প্রথমে কাকরাইলের ইসলামিক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আর নুরুল হক নূর এখন পর্যন্ত সেখানে আইসিইউতে রয়েছে, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত হয়নি এমনটি জানিয়েছে ডক্টররা। 6 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আবারও সেই পরিস্থিতি, সেখানে জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকালকে সেই ঘটনায় আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নিন্দা প্রকাশ করেছে এবং নুরুল হক নূরকে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে গিয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নূরের সার্বিক পরিস্থিতি এবং যেই গতকালকের ঘটনার বর্ণনা নুরুল হক নূর করেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়